তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১,৬৫০ কোটি টাকা খরচা করা হচ্ছে। এই টাকা সরাসরি তাদের ব্যাংকে ঢুকে যাচ্ছে আজকেই। এতদিন ক্লাস 12 উঠে পড়ুয়ারা পেতেন, এবারই প্রথম ক্লাস 11কেও আমরা এটা দিচ্ছি, কারণ 11 থেকে পেলে তাদের সুবিধে হয়। ওয়েলকাম এভরিওয়ান। ইতিমধ্যে কিন্তু ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেছে, যেমনটা আমি তোমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্গাপূজার উপহার স্বরূপ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দিয়ে দিচ্ছে। এবং ইতিমধ্যে প্রচুর স্টুডেন্টস, প্রায় মেজরিটি একটা বড় অংশ সকলেরই কিন্তু টাকা ঢুকে গেছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে। ঠিক আছে, যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম বিগত ভিডিওতে, আমি তোমাদেরকে কিন্তু মেসেজের স্ক্রিনশটও দেখে দিয়েছিলাম যে পুরুলিয়া সহ বাঁকুড়া সহ একাধিক জেলাতে কিন্তু দুপুরবেলা থেকে 1:30টার পর থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছিল। ঠিক আছে, এবং তারপরে 5টার সময় যখন টাকা দেওয়া শুরু হলো, ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু 6টা 7টা এমনকি রাত্রি 11টার দিকেও অনেকেরই মেসেজ ঢুকেছে। টাকা অলমোস্ট তোমরা সকলে পেয়ে গেছো। অনেকে রয়েছে যাদের টাকা ঢোকেনি বা বুঝতে পারছো না টাকা ঢুকেছে কিনা। পাশাপাশি ট্যাব কি সকলকে কিনতে হবে? মোবাইলের রসিদ কোথায় পাবে? যারা ট্যাব কিনবে না, মানে অনেকের তো আগে থেকে মোবাইল কিনা আছে, অর্থাৎ যারা ট্যাব বা মোবাইল কিনতে পারবে না, তোমাদের কি করতে হবে? তারপরে তোমরা স্কুল কি, সব স্কুলে কি রসিদ জমা দেওয়া কম্পালসারি? সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এই মুহূর্তে ট্যাবের টাকা তো ইতিমধ্যে গতকাল থেকে ঢোকা শুরু হয়ে গেছে। তোমরা মেজরিটি সকলেই কিন্তু ট্যাবের টাকা পেয়ে গেছো এবং সত্যি আমার ভীষণ ভালো লাগছে, যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম একদম হুবহু মিলে গেছে। তো যাই হোক, তো দেখো ইতিমধ্যে প্রথমে আমি আসছি যারা ট্যাবের টাকা পাওনি। যারা পেয়ে গেছো তোমরা কি করবে আমি বলছি। তো যারা ট্যাবের টাকা এখনো পর্যন্ত পাওনি, তোমরা দয়া করে ব্যাংকটা একটু আপডেট করে এসো, কারণ ইতিমধ্যে অনেকের SMS আসেনি, কিন্তু অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে। আমি দেখো আগের ভিডিওতে দুটো কারণ বলে গেছিলাম SMS না আসার। KYC যদি না থাকে তাহলে কিন্তু SMS আসে না। আরেকটা হচ্ছে, যদি তোমার মোস্ট ভাইটাল জিনিস ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি তোমার মোবাইল নাম্বারটা লিঙ্ক না করা থাকে তাহলেও কিন্তু SMS আসে না। কিন্তু তা সত্ত্বেও যখন তোমরা ট্যাবের ফর্ম ফিল আপ করেছিলে সেখানে যদি তোমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকে তাহলে কিন্তু ফোনে মেসেজ ঢোকার কথা। কিন্তু যাই হোক, অসুবিধার কোনো কারণে আজকে কিন্তু ব্যাংক খোলা রয়েছে। ঠিক আছে, আজকে সপ্তাহের প্রথম শনিবারটা ব্যাংক খোলা থেকে তোমরা সকলেই জানো। তো পুজোর আগে তোমরা এই শনিবারটা আজকে তোমরা চলে যাও ব্যাংকে, পাসবইটা তোমরা আপডেট করে নাও, তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদের টাকা কিন্তু ঢুকে গেছে। আর যাদের টাকা এখনো ঢোকেনি একটু অপেক্ষা করো, সোমবারের মধ্যে সকলের টাকা ঢুকে যাবে। কাল রাতের মধ্যে প্রায় সকলের টাকা ঢুকে গেছে। ঠিক আছে, এবং অনেক জায়গায় একটু টাকা ঢুকেনি এখনো পর্যন্ত, আজকেও ঢুকে যাবে। সোমবারের মধ্যে সকলের অ্যাকাউন্টে কিন্তু ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে। এবং ফ্লিপকার্টের সেল কিন্তু চলছে এখনো। তো দেখো, মোবাইল যারা কিনবে অবশ্যই যেটা 6GB 6/128GB, এটা ভালো করে দেখে নিবে। ঠিক আছে, র্যামটা যাতে 6GB হয়, মেমোরি যাতে কম করে 128GB হয়। এখন তো 10,000 টাকা, 11,000 টাকা, 12,000 টাকাতে 256GB ফোনও পাওয়া যাচ্ছে। তো এই ফোনগুলোতে কি হবে, হ্যাং হবে না, তুমি অনেক PDF রাখতে পারবে, অনেক কিছু অ্যাক্সেস করতে পারবে, ফোনগুলো টিকে থাকবে। তুমি যদি 32GB বা 64GB মোবাইল নাও তাহলে কিন্তু টিকবে না বেশি। তো তুমি দেখবে 8,000 9,000 এর মধ্যে কিন্তু 128GB বা 256GB ফোনগুলো পাওয়া যাচ্ছে, 6GB র্যামের ফোন পাওয়া যাচ্ছে, 6/128, ঠিক আছে, 8/256GB। এই জিনিসগুলো একটু দেখে কিনবে। যে কোনো ব্র্যান্ড, সেটা তুমি পোকো কিনতে পারো, রিয়েলমি কিনতে পারো, হোয়াট এভার তোমার যেটা পছন্দ। ঠিক আছে, OnePlus রয়েছে, ভিভো রয়েছে। তারপরে তোমরা কোন ফোন কিনবে বা কোন ফোন অর্ডার দিলে অবশ্যই জানাবে। এবারে আসছি, ফোনের স্লিপ কোথায় পাবে। দেখো, ফোনের যেটা তোমরা ফ্লিপকার্ট থেকে কেনো বা অ্যামাজন থেকে কিনো, তোমরা কিন্তু ইনভয়েস পাবে, ডাউনলোড ইনভয়েস করবে, সেখান থেকে অনলাইন বিলটা দেখালেই হবে। ঠিক আছে, যারা দোকান থেকে মোবাইল নেবে তোমরাও মোবাইল কেনার রসিদটা দেখালেই হয়ে যাবে। পাশাপাশি আরেকটি অত্যন্ত জিনিস, ধরো ল্যাপটপ কেউ কিনবে তাও হবে। ঠিক আছে, এবারে অনেকে আছে যারা মোবাইল কিনবে না, তোমরা কি করবে? দেখো, প্রথম কথা, সব স্কুলের যে রসিদ, দেখো স্কুলের রসিদটা জমা চাই ঠিকই, কারণ স্কুল সেটা জানতে চায় যে তোমরা আদৌ ট্যাব বা মোবাইল বা এই জাতীয় কিছু গ্যাজেট কিনেছো কিনা, সেটার জন্য তোমাদেরকে স্কুলে রসিদ জমা করতে হয়। কিন্তু রসিদ না জমা করলেও হয়, অনেক স্কুলে কিন্তু অনেক ছাড় দেয়। স্কুল থেকে তোমাকে সেই রসিদগুলো পাঠাতে হয় না, মানে স্কুল থেকে সেই রসিদগুলো কিন্তু বিকাশ ভবন বা শিক্ষা দপ্তরের কাছে পাঠাতে হয় না। ঠিক আছে, অনেক স্কুলে এটা সাবসিডি রয়েছে।
তো তোমার যদি ইতিমধ্যে তুমি যদি মোবাইল ফোন কিনে থাকো বা এই ট্যাবে 10,000 টাকা দিয়ে যদি ফোন নাও কেনো, আরেকটা কথা 10,000 টাকা দিয়ে যে মোবাইল কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি 6,000 টাকা দিয়ে কিনতে পারো, 7,000 টাকা দিয়ে কিনতে পারো, 8,000 টাকা দিয়ে কিনতে পারো, বা 10,000-এর সঙ্গে আরো কিছু টাকা লাগিয়েও তুমি 12-13,000-এর মতো তুমি ফোন কিনতে পারো, সেটা হতে পারে। আমি বলছি যারা ফোন একদমই কিনবে না তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু স্কুলে রসিদ না জমা দিলেও চলে, স্কুল থেকে তো রসিদ আর পাঠায় না, ঠিক আছে, আমি বিগত বছরগুলোতে দেখেছি। কিন্তু তা সত্ত্বেও তোমরা নকল রসিদ বানিয়ে নেবে দোকান থেকে, ঠিক আছে, দোকান থেকে ফোনের দোকান থেকে তোমরা একটা ট্যাবের মোটামুটি নকল রসিদ বানিয়ে নেবে, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। যারা একান্তই হচ্ছে ফোন কিনবে না তাদের জন্য এটা বলে, বা যারা ফোন কিনছো তোমরা তো অনলাইন বিল পেয়ে যাচ্ছ, দোকান থেকে কিনলে তোমাদেরকে তো বিল দিয়ে দেওয়া হচ্ছে। আজকে যারা স্টুডেন্টরা আছে তাদের কাছে খুশির খবর, তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য 12 ক্লাসের স্টুডেন্টরা। এবারে 11-12 দুটো ক্লাসে আজকেই টাকাটা চলে যাবে তাদের ফান্ডে, সুতরাং তারা পুজোর আগেই ট্যাবটা কিনতে পারবে। তো দুর্গাপূজার আগে নিঃসন্দেহে খুশির খবর, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকলো, এবং যারা এখনো পর্যন্ত টাকা ঢুকেনি সোমবারের মধ্যে টাকা ঢুকে যাবে, এবং অনেকের টাকা ঢুকে গেছে, ব্যাংকের পাসবইটা আপডেট করে নাও, ঠিক আছে। তো সমস্ত তথ্য তো জানিয়ে দিলাম। তো এই ব্যাপারে আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তোমরা কি কি ফোন নেবে জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।